হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনকে নিয়ে। যারা যারা মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনের জাতক বা জাতিকারা আছেন 4 আগস্ট 2026 থেকে 9 আগস্ট 2026, অবশ্যই এই সময়টা হালকাভাবে নেবেন না, এই সময়টাকে কাজে লাগান। এই সময়টা আপনাদের জীবনে কিছু দিতে আসছে, সময়টাকে আপনি অবশ্যই গুরুত্ব দিয়ে বোঝার চেষ্টা করুন। আমরা আজকের ভিডিও বিস্তারিতভাবে আপনাদের সামনে সব কিছুই বলবো, তাই অবশ্যই যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন। কমেন্ট করেননি তাদের বলবো জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। কমেন্টটা করতে একদম ভুলবেন না। প্রতিনিয়ত আপডেট আপনাদের সামনে আমরা কিন্তু তুলে ধরি। অবশ্যই আজকের এই ভিডিওতে আমরা মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনের জাতক বা জাতিকাদের জন্য সেই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আর এই ভিডিওতে আমরা আপনাদের জানাবো যারা যারা মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনের জাতক বা জাতিকারা আছেন, অবশ্যই আপনাদের 4 আগস্ট থেকে 9 আগস্ট 2026 আপনাদের জীবনে চারদিকে ছড়িয়ে পড়বে হিংসা, দেশ, অহংকার। হ্যাঁ বন্ধুরা, চিন্তা করবেন না, আপনি শনির মানুষ, শনি হচ্ছে আপনাদের রাশির অধিপতি। আর এক্ষেত্রে আপনি কিন্তু এগিয়ে যেতে পারবেন। আপনি কঠোর পরিশ্রম করে এগিয়ে এসেছেন, আপনি অধ্যবসায়ের দ্বারা এগিয়ে এসেছেন, আপনি একাগ্র চিত্তে কাজ করে এগিয়ে এসেছেন, দুঃখ কষ্টকে জয় করে এগিয়ে এসেছেন। এই ক্ষমতা তো আপনার আত্মশক্তি, এটা আপনাকে কিন্তু মানতে হবে। যারা যারা মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনের মানুষ, আপনারা শনির প্রভাবাধীন রাশি, শনি কিন্তু আপনাদের সব। হ্যাঁ বন্ধুরা, আপনি দেখেছেন একটা কাজ করতে কি কতবার বাধা পেয়েছেন, কতবার আপনি পেছন দিকে চিতান দেখেছেন, কিন্তু সেই মকর রাশির মানুষ আপনি যেখানে বারবার বাধা পাওয়া সত্ত্বেও আপনি কিন্তু এগিয়ে গেছেন সামনের পথে। আর সেখান থেকেই কিন্তু আপনি একটা বড় জায়গা তৈরি করেছেন। তাই কতবার বাধা পেতে হয় একটা সাফল্যের জন্য সেটা আপনি জানেন। যত বয়স বাড়বে আপনাদের প্রতিষ্ঠা বাড়বে, যশ বাড়বে, সম্মান বাড়বে, অর্থ কিন্তু বাড়বে। আপনি মিলিয়ে দেখুন আপনার জীবনে এগুলো হচ্ছে কিনা। আপনাদের মন কিন্তু কর্মচিন্তা পদ্ধতি দেখবেন সকলের থেকে আলাদা হবে, সকলের সাথে এগুলো মিল থাকবে না। পরিশ্রম করবেন, সফল হবেন, কিন্তু সেটা অনেক দেরিতে হবে। আপনি লক্ষ্য করে দেখবেন বিবাহ হবে, বিবাহের পর অনেক উন্নতি আপনাদের হবে। তবে আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো যে আপনারা অবশ্যই নিজের দিকে খেয়াল রাখার চেষ্টা করবেন। যারা যারা মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনের জাতক বা জাতিকারা আছেন, আপনাদের এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ সময়। এই সময়ে আপনি নতুন কোনো কিছু কেনাকাটা করবেন, এই সময় মানসিক শান্তির জায়গা আপনি খুঁজবেন, এই সময় আপনি কর্ম, অর্থনৈতিক, যোগাযোগের জায়গায় একটা বড় পরিবর্তন দেখতে পাবেন। বিশেষ করে শারীরিক মানসিক চাপ কিন্তু থাকবে, সাংসারিক অশান্তি হবে, কোনো কারণে কোথাও যেতে হতে পারে। যারা যারা শত্রুতা করবে, যারা যারা শত্রু আপনি জানেন আপনার অনেক শত্রু আছে, শত্রুতার কবলে পড়ে আপনি অনেক সমস্যায়ও পড়েন। যারা যারা আপনার সাথে শত্রুতা করবে, যারা আপনার শত্রু, তারা কিন্তু শত্রুতা আর করবে না, তারা কিন্তু আপনার বশে চলে আসবে। আপনি মিলিয়ে দেখবেন আপনার জীবনে শত্রুগুলো আজ বন্ধ হয়ে যাবে, আপনি নিজেও অবাক হয়ে যাবেন এটা কি করে সম্ভব, কি আদৌ স্বপ্ন না বাস্তব? এটাই বাস্তব। শত্রুরা এখন বশীভূত হবে আপনার কোনো শুভ কর্মের পক্ষে। এটা অত্যন্ত অনুকূল সময়, আপনি যে কোনো শুভ কাজ করতে পারেন এই সময়। তবে শরীরের দিক থেকে কিন্তু খুব একটা ভালো ফল আমরা বলতে পারছি না, কারণ চোখ আর গলার কোনো রোগ হতে পারে, কোনো কষ্ট হতে পারে। শরীর আর মন কিন্তু ভাঙবে, শরীর আর মনে একটা জোর পাবেন না, শরীর আর মনে একটা ভয়ভীতি থাকবে, একটা দুর্বলতা থাকবে, ক্লান্তি থাকবে। আপনি লক্ষ্য করে দেখবেন এগুলোই হচ্ছে। বিশেষ করে উদ্বেগ আর মানসিক অশান্তি আপনাকে যেন সমস্যায় ফেলবে। এই সময় কারো কথায় আপনার মনে আঘাত লাগতে পারে, কেউ আপনাকে কোনো কথা বললো, সেই কথাটা আপনার মনে লেগে গেল, সেখানে আপনি একটা আঘাত পেলেন। এমন কোনো পরিস্থিতি কিন্তু এখন আসতে পারে। চিন্তা করবেন না, নেগেটিভিটি রাখবেন না, পজিটিভ চিন্তা করুন। কোথাও বেড়াতে যাবেন, কোনো হওয়া কাজে বাধা আসতে পারে। প্রেম প্রীতি করলে সেখানে কিন্তু একটা মানসিক অশান্তি থাকলেও সেটা অনেকটা কম থাকবে। আপনি চিন্তা করবেন না, এগুলো মন গড়া কোনো কথা নয়। আপনারা লক্ষ্য করে দেখবেন এগুলোই আপনার জীবনে ঘটছে, এগুলোই আপনার জীবনে হয়। যারা যারা মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনের জাতক বা জাতিকারা আছেন, আপনারা অবশ্যই অনেক কষ্ট করেছেন, অনেক সংগ্রাম করেছেন, অনেক যেগুলো আমরা আজ বলে বোঝাতে পারবো না আপনাদের।
আর এগুলো করার পরে কিন্তু আপনি একটুখানি হলেও পরিবর্তন নিজের জীবনে লক্ষ্য করতে পেরেছেন। 4 আগস্ট থেকে 9 আগস্ট কোনো সাধারণ সময় নয়। কর্মক্ষেত্রে কাজের চাপ থাকবে, অর্থনৈতিক ক্ষেত্রে একটা ভালো পরিস্থিতি তো কিন্তু আসবে, আপনাদের দায়িত্ব অনেক বেড়ে যাবে। আপনি দেখবেন এই সময়টাই কর্মক্ষমতার কাজের গতি অনেক বেড়ে যাচ্ছে। যারা সহকর্মী, যারা ব্যবসায়িক ক্ষেত্রে আছেন, আলোচনায় একটা ধৈর্য ধরুন, একটু থামুন, একটু ভাবুন। এই সময় কিন্তু আয়ের গতি অনেক 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 বাড়বে, কিন্তু যেমন আয় হবে তেমন ব্যয়ও হবে, খরচের জায়গাও কিন্তু অনেক বেড়ে যাবে। পারিবারিক দিক থেকে গুরুজনদের নিয়ে সামান্য ভুল বোঝাবুঝি, বিবাদ এগুলো আসতে পারে, সেদিকে খেয়াল রাখবেন। সময় যত এগোবে ততই আপনাদের পরিবেশ শান্ত হবে, স্বস্তিদায়ক হবে। তবে বাইরের খাবার এড়িয়ে চলুন, সাধারণ ঘরোয়া খাবারটা খাওয়ার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য অবশ্যই শরীরের দিকে নজর দিন। শরীর স্বাস্থ্য যেন খুব একটা ভালো যাচ্ছে না, আপনি নিজেও সেটা উপলব্ধি করতে পারছেন। পেটের সমস্যায় ভোগ করতে হবে। প্রতিবেশীদের কাছ থেকে কিন্তু অনেক উপকার এখন আপনি পাবেন। সন্তানদের নিয়ে একটু চিন্তা বাড়তে পারে, নিজের বুদ্ধির দোষে কাজে কোনো ক্ষতি হতে পারে, তাই নিজের বুদ্ধিকে ঠিক রাখার চেষ্টা করুন। নিজের বুদ্ধির দোষে কিন্তু কর্মজীবনে অনেক বড় ক্ষতির পথ আপনি নিজেই তৈরি করে ফেলবেন এখন, তাই প্রথম থেকেই সতর্ক থাকুন। উচ্চপদস্থ ব্যক্তির দ্বারা কোনো অপমান বোধ আসতে পারে, তাই সেদিকে খেয়াল রাখুন। এই সময় পড়াশোনার জন্য ভালো সুযোগ আসবে। সম্পত্তি নিয়ে বিবাদ অনেক দূর পর্যন্ত যাবে। যারা প্রতিবেশী আছে, বিষয় সম্পত্তি নিয়ে একটা আলোচনা হবে। তবে শেয়ার বাজারের দিকে যদি লগ্নি করেন তাহলে খুব বুঝে শুনে করবেন, কারণ শেয়ার বাজারে কিন্তু লগ্নি করার ক্ষেত্রে একটু সমস্যা। ব্যবসা করলে ভালো সুযোগ আসবে, তবে ব্যবসায় একটা ভালো লাভ আপনি দেখতে পাবেন। যে কোনো হারিয়ে যাওয়া দ্রব্য এখন আপনি ফিরে পাবেন। তাই আপনাদের প্রথম থেকেই বলে এসেছি, অর্থ নিয়ে চিন্তা করবেন না, এখন অর্থ কিন্তু প্রচুর আসবে আপনাদের। শুধু আপনার মনকে ঠিক রাখুন, মনকে চঞ্চলতা থেকে দূরে রাখার চেষ্টা করুন, কারণ এই সময় মানসিক কিছু চঞ্চলতা আপনাকে অনেক অনেক সমস্যায় ফেলে দিতে পারে। পরিবারের সাথে, গুরুজনদের সাথে একটু বিবাদ চলে আসতে পারে, সেই দিকে মাথা ঠান্ডা রেখে চলার চেষ্টা করুন। অযথা রাগ জেদ অহংকার করবেন না এখন, তাহলে কিন্তু আপনার অনেক বড় বড় সুযোগ নষ্ট হবে। এই সময় কিন্তু আপনাদের বলবো, যারা বাইরের সম্পর্ক মানে পরিবারের বাইরের কোনো সম্পর্ক করছেন, সেই সম্পর্কগত ক্ষেত্রে কিন্তু একটু চিড় ধরতে পারে। এখানে কিন্তু পজিটিভ কথা বলতে পারলাম না, কারণ সম্পর্কের দিকটা আপনাকে খুব বুঝে শুনে চলতে হবে। কিছু কিছু ক্ষেত্রে কথাবার্তার দ্বারা কোনো সমস্যা আসতে পারে, তাই কারোর সাথে কথা বললে কি বলছেন, কেন বলছেন, ঠিক বলছেন তো এটা আপনাকে কিন্তু চিন্তা ভাবনা করতে হবে, বুঝে শুনে কথা বলতে হবে। হ্যাঁ বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিও। যদি আরও ভালো থাকতে চান তাহলে অবশ্যই আপনাদের বলবো, কুকুরকে প্রত্যেক দিন কিছু না কিছু খাবার দিন। না পারলেও শনি আর মঙ্গলবারটা অবশ্যই আপনারা চেষ্টা করুন কিছু কিনে তাকে খাওয়ানো। সেটা কিন্তু অবশ্যই আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে, অনেক বাধা বিঘ্ন কেটে যাবে। কারণ আপনার প্রত্যেকটা কাজে আপনি দেখেছেন বাধা আর অনেক দিলে হয়, দেরি হয়, সেগুলোর জন্য এটা আপনার অবশ্যই প্রয়োজন, শনিদেবকে সন্তুষ্ট করতে হবে। ভিডিওটি আজ এ পর্যন্তই। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।